জলপাইগুড়ি ক্ল্যান আমাদের তো একটু আগে রাখতেই হবে। জলপাইগুড়ি একটা ক্লাব আছে না আমাদের, জলপাইগুড়ি প্রমোটিং জলপাইগুড়ি। যখন প্রথম এই কাজ নিয়ে আলোচনা হয়েছিল, আমি অন্য একটি কাজের জন্য কলকাতার বাইরে ছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম। তখন কলকাতা ফিরে এসে কাজ করার এই মুহূর্তে প্ল্যানটা ছিল না, কারণ সেই কাজটার সঙ্গে যুক্ত ছিলাম বলে। তবে যখন শুনলাম যে এটি নির্ঝরের প্রজেক্ট, এক কথায় বললাম যে আমি আসবো, এসে কথা বলে যাবো। খুব মজা পেয়েছি যখন আমরা মৃতদেহ হয়ে পড়েছিলাম। সেই সময়টা আমরা কি খিল্লি করেছি সেটা আমরাই জানি, এবং সবার চোখ কাঁপে। এবং মিমিও বেচারা মানে একটা মুডের মধ্যে ছিল, আর আমরা এমন হাসিয়ে যাচ্ছি ওকে, ও বুঝতে পারছি না যে হাসবে কি হাসবে না, কারণ একবার সেই ফ্লোয়ের মধ্যে চলে গেলে তো বেরিয়ে আসা খুব শক্ত। বাট হ্যাটস অফ টু হার প্রফেশনালিজম অ্যাজ ওয়েল, বিকজ প্রথমবার ওর সাথে কাজ করছি। আমাদের টিচার একটা কথা বলতেন যে কোনো কাজ করতে হলে সেটাতে মজা পেতে হবে, এবং সেই কাজে মজা পেলে তুমি দেখবে যে কাজটাও মজার হচ্ছে এবং যারা দেখবে তাদেরও মজা লাগবে। তো আমার মনে হয় কুইন্স এমন একটা কাজ যেটা আমরা করতে করতে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আমাদের বেশি দিন ছিল না, 3 দিন ছিলাম আমরা, আর আমরা প্রত্যেক দিন মজা করে কাজ করেছি। আর ওইটুকুনি সময়ের মধ্যে যেরকম টিম বিল্ডিং হয় আমরা চেষ্টা করেছি সেটা করার। আর আই থিঙ্ক দ্যাট ইজ উই আর প্রিটি সাকসেসফুল ইন দ্যাট। আমরা অনেকগুলোই রেসপন্স পেয়েছি, এটাও বলতে খারাপ লাগছে যে আমি রেসপন্স পেয়েছি। কোথায় তোমরা বলবে যে তোমরা রেসপন্স পেয়েছো, ভালো হয়েছে, আমি কেন বলবো? যাই হোক, আমি তো রেসপন্স পেয়েছি, ভালো হয়েছে, অ্যান্ড ইটস এ গুড সাইন। হোপফুলি তোমরা দেখবে আর তোমরা বলো কেমন লাগছে, তাহলে আমাদের আরও ভালো লাগবে। নেহাতি আমার কপাল ছিল তাই আমি এই সিরিজটা করেছি, কারণ যখন নির্ঝরের সঙ্গে আমার যোগাযোগ হয় তখন আমি এখানে ছিলাম না, আর থাকারও ইনফ্যাক্ট কোনো কথা ছিল না, কিন্তু আমাকে স্ক্রিপ্টটা পাঠালো। স্ক্রিপ্ট ওয়াজ সো ইন্টারেস্টিং, তো তখন আমি এসে কাজটা করে যাই। অসম্ভব ভালো। আমার নির্ঝরের সঙ্গে আগে কোনো দিন আলাপও ছিল না, মানে মৌখিক আলাপও ছিল না, কিন্তু খুব ভালো লেগেছে। অ্যান্ড এভরিবডি, মানে প্রত্যেকটা আর্টিস্ট, মানে এত মানে আমাদের পুরো টিমটা একটা মনে হচ্ছিল যেন আমরা মানে শুটিং করছি না, কিন্তু আমরা পিকনিক করছি। আমার কাছে বিষয়টা খুবই চ্যালেঞ্জিং ছিল। প্রথমত নতুন টিম, একজন সুপারস্টার, এদিকে টিচার, বাকি সহশিল্পী যারা রয়েছেন প্রত্যেকে এত ট্যালেন্টেড। আমার প্রথম দিন গিয়ে মনে হয়েছিল আমি মনে হয় স্যান্ডউইচ হয়ে যাব, মানে এত ট্যালেন্টের মাঝখানে আমি কি করব গিয়ে, আমি পারবো না, আমার দ্বারা হবে না। বাট টিম এত ভালো, প্রত্যেকে, কাকে ছেড়ে কাকে বাদ দেবো, মানে মিমির, শি ইজ সাচ আ ডাউন টু আর্থ পারসন। নির্ঝরের কাজের আমি ভক্ত, এবং নির্ঝরের আগে যা যা কাজ করেছে আমার মনে হয় এটা ও সবচেয়ে কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে গেছে। আমি একজন পরিচালক হিসেবে, এখানে যদি অভিনেতা হিসেবে ছিলাম, কিন্তু একজন পরিচালক হিসেবে জানি যে একজন পরিচালককেই 14 ঘন্টা 14 দিন, এবং তারপরে আশপাশ থেকে নানান রকম চাপ, সব মিলিয়ে কতটা চাপের মধ্যে নিজেকে থাকতে হয়, এবং সেই সমস্ত কিছু ওভারকাম করে যখন এরকম একটা প্রোডাক্ট বেরোয় তখন সেটার জন্য নিজেদের খুব গর্ব হয়। কুইন্স সেই অর্থে আমার প্রথম কাজ। আমার এটাই বলার, আমার এক্সপিরিয়েন্স অসাধারণ, এত ভালো টিম। আমি ভীষণ ভয় ছিলাম নির্ঝরদার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয়, কথা হয় স্ক্রিপ্ট নিয়ে। আমি নির্ঝরদাকে প্রথমেই একটা কথা বলেছিলাম যে নির্ঝরদা, আমি কিচ্ছু জানি না, আমাকে তুমি যা বলবে আমি তাই করব। তো তারপরে স্ক্রিপ্ট রিডিং হলো, পায়েল দি, বৈশাখী দি ভীষণ হেল্প করেছে আমাকে। আর আমার এক্সপিরিয়েন্স চমৎকার। এখানে জয়দীপদার মতো অভিনেতাকে আমি সহ অভিনেতা হিসেবে পেয়েছি, এবং আমার থিয়েটারের অনেক বন্ধু আছে, দুর্বার এখানে নেই, দেবযানী, এরা মানে ওই যেরকম নর্থ বেঙ্গল লবি করেছে না, সেরকম আমাদেরও একটা থিয়েটারের লবি আছে। ফলে আমরা যখনই কোনো কাজ করি দেখি কে থিয়েটারের আছে, ফলে ওই লবিটাও এখানে ছিল। শুটের সময় তো আর বলা যায় না, পরে ফেসবুকে প্রত্যেক দিনের একটা ঘটনা আমরা লিখছিলাম, তো 14 ঘন্টা, সেখান থেকেও আবার 2 ঘন্টা কেটে নেওয়া হলো, তার মানে 12 ঘন্টা। হঠাৎ করে বললাম আমি প্যাক আপ, বাকিরা বলছে কেন বললি প্যাক আপ। তো এইসব এক্সপিরিয়েন্স আমার মনে হয় সবাই জানে, কারণ সেটা নিয়েও বেশ কিছু লেখালেখি হয়েছে। আমি ডাইনির আগে কুইন্স শুনেছিলাম, ইট ওয়াজ সাপোজ টু বি আ ফিল্ম, অ্যান্ড তারপর এটার কনসেপ্ট আমরা একটু চেঞ্জ হয়। জলপাইগুড়ি ক্ল্যান আমাদের তো একটু আগে রাখতেই হবে। সো ইয়েস, আই এম গ্রেটফুল টু গড অ্যান্ড
যে আমাকে ফিট ভেবে আমার ডিরেক্টররা আমার কাজে নেয়। অ্যান্ড অলসো জলপাইগুড়ি একটা ক্লাব আছে না আমাদের, জলপাইগুড়ি প্রমোটিং জলপাইগুড়ি। আমরা যখন 14 ঘন্টার যে শিফটার কথা বলছি, যখন আমরা ওই 14 ঘন্টা কাজ করি, তখন আমরা বেসিক্যালি ঘুমানোর সময় পাই না, খাবারের সময় পাই না। আমরা একবার ফ্লোরে চলে এলে কন্টিনিউয়াস আমরা ফ্লোরেই থাকি। সো সেই সময় ফিট না হলে ওই 100%টা ক্যামেরার সামনে দিলে তবেই ওই 30%টা হয়তো উঠে আসে আমার মনে হয়।